হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়, তবে আমার যা হবার তাই হবে। বলো তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, সুখে থাকো সুখময়। হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়। কৃষ্ণ, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আর থাকবো না। আমি যদি বাঁচি এই জায়গা ছেড়ে পালিয়ে যাব। আমার দুঃখে তোমাকে দুঃখী হতে হবে না। তুমি ভালো থাকো, তুমি পালিয়ে গেছো, ভালো থাকো। আমি না হয় মরবো তোমার জন্য, কিন্তু তোমাকে আমি দুঃখ দিতে পারবো না। তুমি যে চুরি করেছিলে আমি তোমার নাম কোনোদিন বলবো না। আমার যা হওয়ার তাই হবে, কিন্তু তুমি কেন দুঃখ পাও? সুখে থাকো। এই জায়গা হরি নামের এই এক চূড়ান্ত জায়গা। এর নাম প্রেম, এর নাম ভক্তি। ভক্ত কষ্ট পাবে, জীবনে দুঃখ পাবে, জীবনে যন্ত্রণা পাবে, তবু ঈশ্বরকে এর ভাগ দেবে না। এই দুঃখের ভাগ ঈশ্বরকে দেবে না। তুমি ভালো থাকো, আমার দুঃখ হোক, আমার যন্ত্রণা হোক, আমি যেন তোমাকে না ভুলি। আমার কষ্ট তোমাকে নিতে হবে না। আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো ওগো সুখময়। ভক্তমন্ডলী মায়েরা হইচই পড়ে গেল, বহুবার হলো এই নিয়ে। হ্যাঁ, এই মাধব দাসকে ভীষণ মারলেন, ভীষণ তিরস্কার করলেন, কিন্তু একটা কাণ্ড ঘটে গেল। কি? এই সকালবেলা আরেকটা জিনিসের খোঁজ পড়লো। সেটা কি? সেটা হলো ভগবানের গায়ের উত্তরীয় ওড়না, সেটা পাওয়া যাচ্ছে। সেটা তো ওই আপনার জানেন যে পাঁচির টপকাতে গিয়ে সেটা পাঁচিরে আছে, লেগে আছে। এখন সে পাঁচিরে থেকে গেছে। আর এখানে এখানে খোঁজ পড়ে গেল, প্রভু আপনি কোথায় গিয়েছিলেন? আপনার গায়ের ওড়না কোথায়? রত্ন খচিত ওড়না, বহুমূল্য ওড়না, উত্তরীয়। সেটা আপনার গায়ে নেই কেন? গায়ে কাঁটা কেন? গায়ে দাগ কেন? কোথায় গিয়েছিলেন প্রভু? কিছু দরকার ছিল আমাদের বলতে পারতেন। আপনি নিজে কোথায় গিয়েছিলেন? লীলাময় জগন্নাথ, এই লীলা শুনুন। আর কোনোদিন জগন্নাথে গেলে তাকিয়ে এই কথা মনে করবে। ওই বড় বড় চোখ, ওই হাত নেই, পা নেই না, এ জগন্নাথ, সে জগন্নাথ। ভেতরের শ্রদ্ধা আর ভক্তির উদয় হলে
ওই জগন্নাথকে আপনি ওই রকমই দেখবে, মুরলীধারী দেখবে। হ্যাঁ, দ্বিভুজ মুরলীধারী, পীতাম্বর পরিধানকারী, কিরীটি মাথা আর শিখি পুচ্ছ মৌলিধারী কৃষ্ণ দেখবে। তার জন্য আমাদের নয়ন দরকার। সেই নয়ন তৈরি হয় ভক্তির দ্বারা, বিশ্বাসের দ্বারা। সেইটি সাধু সঙ্গ করে এই মহারত্ন ধনকে প্রাপ্তির জন্য হরিনাম তাই গৌর হরিব। খোঁজ পড়ে গেল গোপাল দাস, যার বাগানে আজ ভগবান এলে, কত বড় ভাগ্যবান। কিন্তু সেই লোক আজ সাজ করতে গিয়ে, খুঁজতে গিয়ে ওই পাঁচিরের গায়ে ওড়না পেয়ে গেল। চমকে উঠল, কার? জগন্নাথ প্রভু, হে প্রভু অনাদি রাধি গোবিন্দ, এ তুমি কি লীলা করলে? ওরে মারিস না, ওকে মারিস না, ওকে আর মারিস না রে, ওকে ছেড়ে দে। এই দেখ, এই দেখ, কে এসেছিলে আমার বাগানে, কে এসেছিলে? মন্দিরের পূজারী। এই ওড়নাখানি দেখে বললেন, গোপাল দাস ধন্য, না জানি আগের জন্মে তুমি কত সাধনা করেছিলে, আজ স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ তোমার বাগানে এসেছে। তিনি তোমার বাগানের কাঁঠাল খাবেন আশা করেছিলেন, তাই মাধব দাসকে নিয়ে এই বাগানে ঢুকেছে। কিন্তু মাধব দাস এত মার খাচ্ছেও বলে না কেন? ও বলবে না, ও যে তার বন্ধু, ও মার খাবে, ও মরে যাবে, তবু তার নামে কোনোদিন দেবে না। এই এক কাণ্ড ঘটলো। যেমন অপমানিত হয়েছিল, মার খেয়েছিল, এখন লক্ষ লক্ষ নরনারী চোখের জলে তার চরণ ধরে স্তুতি করছে। তার একটু পদধূলি নেওয়ার জন্য মানুষ জায়গা খুঁজে পাচ্ছে না, সুযোগ পাচ্ছে। ঘটনাটা রটে গেল যে স্বয়ং জগন্নাথ তাকে নিয়ে বাগানে এসেছিল কাঁঠাল খাওয়ার জন্য। স্বয়ং গোপাল দাস আজ পুরীর মন্দিরের কাছে জগন্নাথ দেবের পরিচালক রাজার কাছে কথা দিলে প্রতি বছর আম কাঁঠাল আমি গাড়ি করে মন্দিরে দিয়ে আসব। আমার প্রভুর সেবার জন্য আমি গাড়ি করে দিয়ে আসব। আজ আমার জীবন ধন্য যে আমার গোবিন্দ স্বয়ং আমার বাগানে এসে আজ বড় নীরব নিথর। মাধব দাস কিছুই বলে না, নীরব হয়ে যাচ্ছে। অনেক লোক তার চরণ ধুলি নিল, অনেকেই প্রশংসা করলো, অনেক নাম করলো, কীর্তন করলো। তার মানে শুধু একটাই হলো, আমি আর পুরী ধামে থাকবো না। আমাকে নিয়ে এরকম লীলা করছে, আমি আর থাকবো। চলো মন গঙ্গা যমুনা কি চলো মন গঙ্গা যমুনা কোতে আজ চলো মন গঙ্গা যমুনা কি চলো মন গঙ্গা যমুনা কোতে গঙ্গা যমুনা নির্মল পানি
চলো মন গঙ্গা যমুনা চলো বলো গঙ্গা যমুনা তাই গৌর হরি বল। চলো বলো গঙ্গা যমুনা আরে চলো মন গঙ্গা যমুনা চলো চলো গঙ্গা যমুনা बनिशी बाजायत गावत खाना বংশী बाजावत गावत खाना संगलिया बलबी चल गंगा जमुना कती आदे चलो गंगा मयूर मुकुट पीताम्बर शोभे मयूर मुकुट पीताम्बर शोभे कुंडल झलकत ही मीरा कहे प्रभु गिरिधरी नागर मीरा कहे प्रभु गिरिधरी नागर हर शत भी सो चरण परसी चल मन गंगा जमुना कुती अरे चलो गंगा जमुना कुती हरि हरि गंगा যমুনা गंगा जमुना निर्मल पानी गंगा जमुना निर्मल पानी शीतल होवत शरीर चलो गंगा जमुना कुती गंगा जमुना कुती अरे गंगा जमुना कुती बोलो वृंदावन बिहारी लाल की না না ওকে আর বলার লাগবে না ওর মায়াবী মুখ দেখলে আমি আর যেতে পারবো না ও বলার লাগবে না বললে আবার নতুন ফাঁদ পাত চাইতে না বলে চলে যাওয়াই ভালো এই বৃন্দাবনে পাত্তা এখানেকার পাত্তা কুড়ি বৃন্দাবন চলে যাবে আর চলে যাচ্ছে সেই সময় কৃষ্ণ পিছনে এলেন মাধব পিছনে ডাকতে নেই মাধব পিছনে ডাকতে নেই মাধব ঘুরে তাকাও নাহলে খুব খারাপ হয়ে যাবে কি বলবে বলো তুমি যে চলে যাচ্ছ বড় তাহলে কি আমি এখানে কাঁঠাল চুরি করতে থাকবো আজকে কাঁঠাল চুরি করবে কালকে সোনা দানা চুরি করবে কালকে মেয়ে চুরি করবে কাপড় চুরি করবে তা আমি কি সব সময় তোমার সঙ্গে থাকবো অনেক লীলা হয়েছে আমারই ভুল হয়েছিল বাড়ি ঘর ছেড়ে তোমার দলে ঢুকেছিল আর তুমি যে এখনো তোমার ওই অভ্যাসটা যায় না আমার জানা ছিল এই রইল তোমার পুরী ধাম আমি বৃন্দাবনে চলে যাব সেখানে তুমি নাই আমি সেখানে থাকবো কৃষ্ণ বলে আমি সব জায়গায় আছি বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাই না বৃন্দাবনে তো আমি আছি তুমি গেলে সেখানে তোমাকে আরো বেশি জ্বালাবো হ্যাঁ তোমাকে আমি চিনি না তুমি সেখানে থাকবে এখানে থাকবে কি করে সব জায়গায় তুমি থাকতে পারবে না তুমি পুরী ধামে এসেছো হ্যাঁ ওই বৃন্দাবনের লীলা শেষ করে দাপর যুগে শেষ করে যখন ব্যাদ তোমার পায়ে তীর মারলো তখন তোমার দেহ ওখানে শেষ হয়ে গেল লীলাও শেষ হয়ে গেল
তারপর থেকে কলিযুগ শুরু হলো, আর সেই কলিযুগের ভগবান হচ্ছে জগন্নাথ। তোমার হৃৎপিণ্ড দিয়ে যেটা পোড়ানো হয়েছিল, পোড়ানো হয় না, তাকে সেই এই লাইকুণ্ডিটা, এই হৃৎপিণ্ডটা, ওটা ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রে। সেইটা ভাসতে ভাসতে এলো, আর সেইটাই কাঠ হয়ে এলো, সেই কাঠ দিয়ে তোমার এই বিগ্রহ বানানো হলো। এখন তুমি সেই জগন্নাথ হয়েছো, তার মানে তুমি আর কৃষ্ণ নাই। আমি কিন্তু বৃন্দাবনে যাচ্ছি, হ্যাঁ, তুমি আমাকে আর পিছনে ডাকবে না, আমাকে ধরবে না, আর তুমি আজ থেকে আমার বন্ধু নও। এটা কেবল মুখের কথা, একটু জ্বালা জুড়াবার জন্য অভিমান করে চলে যাচ্ছে। কৃষ্ণ তখন দাঁড়িয়ে আছেন অনেক দূর থেকে। মাধব, যদি বন্ধু হও, যাচ্ছ যাও, কই বাত নাই, তোমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে। যদি প্রকৃত বন্ধু হও, তোমাকে আসতেই হবে আমার কাছে, আবার আসতেই হবে। কৃষ্ণ চোখের জল মুছছে বন্ধুর জন্য, বন্ধু চোখের জল মুছতে মুছতে এগিয়ে যাচ্ছে, পিছন ফিরে আর তাকায় না। ভক্তমন্ডলী মায়েরা অনেক দূর চলে গেছে, অনেক দূর ছাড়িয়ে গেছে। সেখানে গিয়ে এক ভক্তের বাড়িতে, তার মানে ভক্তের বাড়িতে গিয়ে উঠলো। আর সেই ভক্ত মা এই পুরীধামে বারবার আসে, তার সঙ্গে এই মাধব দাসের একটা পরিচয় আছে, হ্যাঁ, দেখাশুনো হয়, পরম করে। তাই সেই তার বাড়িতে পৌঁছে গেছে, তার বাড়ির কাছাকাছি গেছে। সেই মাতাজি তার বাড়িতে ধরে নিয়ে গেছে মাধব দাসকে। তা মাধব দাসকে একটা আসন দিয়েছে, আসন দিয়েছে, কিন্তু মা খালি হাসছে। তা মাধব দাস বলছে যে, মা আপনি খালি হাসছেন কেন? বলে, না মানে আমি লজ্জা পাচ্ছি যে আপনাকে বলবো কি করে। কি কথাটা বলুন? বলে, আপনি তো বিয়ে করেননি। না, কি হয়েছে? তখন তার মনে হচ্ছে, মনে হয় এই বাড়ির মেয়ে আছে, আমাকে জড়িয়ে দেবে। মাধব সবসময় ভয় করে, তো কৃষ্ণের লীলা তো মানে ছাড়েনি, ও তো থাকবে, গন্ডগোল করবে। হয়তো এইখানেই ওনার বাড়ির মেয়ে আছে, বোধহয় আমাকে আটকাবে আবার। কেন মা, আমি বিয়ে করিনি, কেন অসুবিধা আছে? অসুবিধে কিছু নাই, মানে কি বলবো, আপনি বিয়ে করেন না তো এত সুন্দর ছেলেটি কার? ছেলে মানে আমার ছেলে কোথায়? কেউ তো নেই। বলবেন না, অত সুন্দর একটি, কি সুন্দর অপূর্ব ঝুঁটি বাঁধা, হ্যাঁ, চুলগুলো এগুলো ঘাড় পর্যন্ত ঝুলে আছে, কানে কুণ্ডল, গায়ের বর্ণ নীল, ভারী সুন্দর, যেন মনে হয় কোলে তুলে নি। ছেলেটি কার? তাহলে তিনি, আমি জানি ও খড়ে মড়ে জড়াবে, তার মানে আমি যে চলে যাচ্ছি ও সঙ্গে আছে। কি বিপদ বলুন তো, কি ছেড়ে কি কোথাও যাওয়া যাবে নি। ও নিশ্চয়ই এসেছে আমার সঙ্গে, ও দেখেছে, মা ঠিকই দেখেছে, ও পিছনে পিছনে আছে। তা মা, ছেলেটি ওই ওই সঙ্গে থাকে, খায় দায় থাকে, বাঁশি বাজায়, হ্যাঁ, আবার কখনো বদ খেয়াল জাগলে কাঁঠালও চুরি করে। হ্যাঁ, আমি ছাড়লে কি হবে, সে আমাকে ছাড়ে? চোর কোথাকার। তাইবার ওই মাকে প্রণাম করে বললেন, মা আমার তো বেশিক্ষণ থাকা যাবে না, আমি বৃন্দাবন যেতে হবে, আমি আসি। এই রাস্তায় গিয়ে একবার দেখলো, হ্যাঁ, তা লুকোচ্ছ লুকো, আমার একটাই কথা, আমি তো পুরী ধামে বলে এসেছি তুমি আমার বন্ধু নও, তোমার পিছনে আসার দরকারটা কি? হ্যাঁ, পিছনে আসার দরকার, তোমাকে আমার আর লাগবে না, আমি তোমাকে ডাকবও না, আমার যত বড় বিপদ হোক তোমাকে লাগবে না, তুমি যাও, তোমার জায়গায় বসে তুমি খাও, আমার জানা নেই, আমার দরকার নেই তোমাকে। কৃষ্ণ তখন বলছে, তোমার একা একা চলে যাবে আমি জানি, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? তা আমি তোমার সঙ্গে আমিও বৃন্দাবনে। আরে সর্বনাশ, আবার কি মার খাবো নাকি? পুরী ধামের যত পান্ডা আছে আমার ডান্ডায় ঠান্ডা করে দেবে,
তুমি পালিয়ে যাও। মন্দিরে যদি না দেখতে পায় আমাকে ধরে মারবে। সে মার আমি আর সহ্য করতে পারবো না, আমার দরকার নেই, হয়ে গেছে আমার। এইবার তুমি আমাকে ছেড়ে দাও, রেহাই দাও। আমি বৃন্দাবনে গিয়ে কিছুদিন থাকি, মন যদি খারাপ লাগে আমি তোমার কাছে ফিরে আসবো। দয়া করে আমার সঙ্গ ছেড়ে তুমি পুরী ধাম যাও। কৃষ্ণ বেরিয়ে পড়েই বলছে, তা আমি যদি পুরী ধামে থাকবো তুমি বৃন্দাবনে কাক পাবে? তুমি বৃন্দাবনে কেন যাও? বলে সে আমার দরকার আছে, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাই। তুমি যা লীলা শুরু করেছো তুমি অন্য কাউকে নিয়ে লীলা করো, আমি আর পারবো না। বলে কেন, মার খেয়েছিলে? মার খেয়েছিলে বলে? তা আমি তো তোমাকে কত সম্মান করে দিয়েছি, লোক তোমায় সম্মান করছে। লাগবে না, আগে ভালো ছিলাম, মার খাওয়া তবু ভালো, সম্মান পাওয়া ভালো না। তোমাকে ভুলে যাব, গোবিন্দ ভুলে যাব, আমার অহংকার হবে সকলে আমার পায়ে। এই জন্য আমি হরিনাম গাইব, আমি ভজন করব, আমি বৃন্দাবনে যাব। আমার মন মানে না যাব বৃন্দাবন, 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 সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, কালিন্দী যমুনার গিরি গোবর্ধন, কালিন্দী যমুনার তীরে গিরি গোবর্ধন, ললিতা বিশাখায়াদি যত শক্তি গো, ওই ললিতা বিশাখায়াদি যত সখী গো, আমার মন মানে না যাব বৃন্দাবন, 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 মন মানে না যাব বৃন্দাবন।